ইমামগণ তারাবির সালাত আদায় করাচ্ছে, ধীর স্থির ভাবে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করছে। পিছন থেকে মুসাল্লিগণ বলে উঠলেন, কেমন ইমামগণ, কিভাবে সালাত আদায় করাচ্ছে, কিভাবে নামাজ পড়াচ্ছে, তার পিছনে সালাত আদায় করা অসম্ভব, ইম্পসিবল, কখনো তার পিছনে সালাত আদায় করতে পারি না। সে তারাবির সালাত আদায় করতে 1 ঘন্টা সময় লাগছে, আমি কখনো পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি হাদিসের বাক্য কি দিয়ে বুঝাই, মানব জাতিকে কি ভাষায় বুঝাই তা আমার জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে বলতে যাচ্ছেন, হে আমার উম্মতের দল, যদি তোমরা তাহাজ্জুদ সালাত আদায় করো, যদি তোমরা তারাবিহ সালাত আদায় করো, তাহলে ধীর স্থির ভাবে কোরআনকে তারতিলের সাথে ইখফা এবং ইজহার ইদগামকে সাথ কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। যদি কেউ ইখফা গুন্নাকে সাথ, ইজহার ইদগামকে সাথ যদি তারাবির সালাত আদায় করতে চায়, কোরআনকে তারতিলের সাথে পড়তে চায়, তাহলে তারাবির সালাত আদায় করতে 1 ঘন্টার বেশি লাগবে, এই কথাই ঠিক। যদি আপনার তারাবির সালাত আদায় করার ইচ্ছা না হয়, আপনি আদায় করিয়েন না, কিন্তু সেই ইবাদতকে হাসি ঠাট্টা মনে করিয়েন না, সেই ইবাদতকে খেল তামাশার বস্তু মনে করিয়েন না, সেই ইবাদতকে নিয়ে খেল তামাশার বস্তু মনে না করে, কোরআনকে ব্যঙ্গ না করে তারতিলের সাথে পড়ার চেষ্টা করুন। যদি পড়তে পারেন তাহলে পড়বেন, কিন্তু ইমামগণের উপর চাপ সৃষ্টি করবেন না। ইমামগণ চাই কোরআনকে তারতিলের সাথে পড়তে, ইমামগণ চাই ধীর স্থির ভাবে তারাবির সালাত আদায় করতে, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু আমাদের মতো মানুষ চিৎকার করে বলে উঠি, ইমামগণ আপনাকে রাখা হবে না, আপনি তারাবিতে লেট করছেন। কিন্তু এই বাক্য কি জানা আছে? তারাবি শব্দের অর্থ হচ্ছে ধীর গতিতে আদায় করা, কিন্তু সেটাকে আমরা তাড়াতাড়ি করে ফেলেছি। 1 নম্বর ভুল। 2 নম্বর যেটা আমরা ভুল করে থাকি, ইমামগণকে চাপ সৃষ্টি করেই যে সাহারি খাওয়ার সময় বলতে হবে, এত সময়ের মধ্যে সাহারি খেতে হবে, ইফতার করার সময় বলতে হবে, সাহারি খাওয়ার জন্য উঠতে হবে। এই যে ইবাদত, এই যে বিদআত আমরা মানুষের সামনে উপস্থাপন করে থাকি, একজন ইমাম এইগুলো করতে চায় না, কিন্তু আমরাই তাকে চাপ সৃষ্টি করি, আমরা বিদআত করি। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ামা আতাকুম রাসূল, হে আমার বান্দা, আমি যা দিয়েছি তা তোমরা গ্রহণ করো, আমি যা দিয়েছি তা তোমরা গ্রহণ করো, আমি যা নির্দেশ দিয়েছি ফাখুযুহু তা তোমরা অ্যাকসেপ্ট করো, ওয়ামা নাহাকুম আন, যা আমি নির্দেশ করিনি তা তুমি বাতিল করো, অগ্রহণযোগ্য করো। কিন্তু আমরা ইমামগণের প্রতি চাপ সৃষ্টি করে এগুলো বলানোর চেষ্টা করি।